বিভিন্ন দাবি সামনে এনে যারা নির্বাচন বয়কটের ডাক দিচ্ছে তাদের সাথে স্বৈরাচার শেখ হাসিনার কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন না হলে সবচেয়ে বেশি খেসারত দিতে হবে জুলাই বিপ্লবীদের। আরেকটি স্বৈর সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জন অধিকার পার্টি। এতে যোগ দেন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। জুলাই অগস্টের অনেক আগে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনে না আসার কথা বলে তারা মূলত হাসিনার সুরেই কথা বলছেন। শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপর আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক, বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন না হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। যদি সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ না থাকি, একটি এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। কেরানীগঞ্জে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। আজকেও আবার স্বৈর সরকার প্রতিষ্ঠা করার জন্য পিআর পদ্ধতিতে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পিআর পদ্ধতি বৈষম্য বিরোধীর আড়ালে আরেকটি বৈষম্য। যদি নির্বাচন না হয় তোমাদের ছোটখাটো দাবির কারণে, তাহলে সবচেয়ে বেশি খেসারত তোমরা দিবা। শেখ হাসিনা কোন দেশে লালিত পালিত যদি বাংলাদেশে পা বাড়াইতে পারে, ও তোমরা হওয়া আগে শেষ, তারপরে অন্যরা। অন্যদিকে তারেক রহমানের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক আহনাব বিন আশরাফের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু লোক ষড়যন্ত্র করছে। তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। রুদ্র রফিক, RTV, ঢাকা।